একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে হাজির। সে এসে বলছে যে সে বাইরের পরিবেশে বা বাজারে মোটামুটি ভালোই শুনতে পায়, কিন্তু বাসার পরিবেশে বা নীরব পরিবেশে যখন সে থাকে তখন সে তুলনামূলক কম শুনতে পায়, বা তার মনে হয় তার সাথে কথা বলার অভিনয় করছে। এ নিয়ে তার পরিবারে বেশ কয়েকবার মনোমালিন্যের ঘটনাও নাকি ঘটেছে। তো তার মনে সন্দেহ হলো, সবাই তো তার সাথে আস্তে কথা বলবে না। তো তখন সে একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হলো। তো পেশেন্টের আসলে কি রোগ হয়েছে? আজকে আমরা জানবো অটোস্ক্লেরোসিস সম্পর্কে। অটোস্ক্লেরোসিস আসলে কি? কানের স্টেপিস বোনের ফুটপ্লেট এবং সারাউন্ডিং যে অটিক ক্যাপসুল রয়েছে সেখানে অ্যাবনর্মাল বোন গ্রোথের ফলে অ্যানকাইলোসিস ডেভেলপ করলে তখন অটোস্ক্লেরোসিস ডেভেলপ করে। আরো সহজ করে যদি বলি, কানের ভেতরে শব্দ যেভাবে প্রবেশ করে ব্রেন পর্যন্ত যায় তার একটি প্রক্রিয়া রয়েছে। আমাদের কানে এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার রয়েছে। এই তিনটি অংশে আমরা কানকে ভাগ করি। তো এক্সটার্নাল এয়ার হয়ে আপনার কর্ণকুহর হয়ে বাতাস যখন আপনার টিম্পেনিক মেমব্রেনে, কানের পর্দা তথা ইয়ারড্রাম বা টিম্পেনিক মেমব্রেন যে নামে তাকে বলি না কেন, এয়ারড্রামে কম্পনের পরে সেটি শব্দ তরঙ্গ হয়ে সিগন্যাল হয়ে আমাদের ব্রেনে যাওয়ার যে প্রসেস রয়েছে সেই প্রসেস বাধাগ্রস্ত হয় অটোস্ক্লেরোসিস হলে। কিভাবে এটি হলো? মিডল ইয়ারে ম্যালিয়াস ইনকাস স্টেপিস বোন রয়েছে। সেই স্টেপিস বোনের যে ফুট প্লেট রয়েছে সেই ফুট প্লেটে যদি অ্যাবনর্মাল বোন রিগ্রোথ হয় তখন অ্যানকাইলোসিস ডেভেলপ করে। তখন ফ্রিলি যে কম্পনটি হওয়ার কথা ছিল সেই কম্পনটি হতে পারে না। তো এই ফুট প্লেটটি ককলিয়ার সাথে লাগানো, ককলিয়াতে এই সিগন্যালটি ঠিক মতো পৌঁছাতে পারে না, তখন অটোস্ক্লেরোসিস ডেভেলপ করে। যেখানে তার টিম্পেনিক মেমব্রেন ঠিক আছে, ইউস্টেশন টিউবে কোনো সমস্যা নেই, তবু অসুখটি দেখা দিতে পারে। কি কি কারণে অটোস্ক্লেরোসিস ডেভেলপ করতে পারে? প্রধানত জেনেটিক কারণ। বাবা অথবা মায়ের অটোস্ক্লেরোসিসের হিস্ট্রি থাকলে সন্তানের মধ্যে ছড়াতে পারে। 50% ক্ষেত্রেই বাবা এবং মায়ের অটোস্ক্লেরোসিস থাকলে তার সন্তানের মধ্যে এই রোগটি দেখা দিতে পারে। যদি বাবা এবং মায়ের যে কোনো একজনের অটোস্ক্লেরোসিসের হিস্ট্রি থাকে, আপ টু 25% পর্যন্ত সন্তানের মধ্যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। বাবা এবং মায়ের উভয়েরই অটোস্ক্লেরোসিসের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আপ টু 50% পর্যন্ত সন্তানের মধ্যেও রোগটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভাইরাল ইনফেকশন, মিজেলস, মিজেলস থেকেও কিন্তু অটোস্ক্লেরোসিসের ঝুঁকি তৈরি হয়। এছাড়াও হরমোনাল ইমব্যালেন্সেও অটোস্ক্লেরোসিসের ঝুঁকি থাকে। সাধারণত ইয়াং এজের মানুষদের মধ্যে অটোস্ক্লেরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। এই রোগটি হলে কি কি সিমটম দেখা যাবে? সাধারণত দুই কানেই কিন্তু কম শুনতে পাবে, অর্থাৎ বায়োল্যাটারাল ডিফনেস দেখা যাবে। অটোস্ক্লেরোসিসে একটি বিশেষ ফেনোমেনা কিন্তু দেখা যায়, প্যারাকিউসিস উইলিসি, একটি বিশেষ ফেনোমেনা যেটি অটোস্ক্লেরোসিসে দেখা যায়। রোগী কমপ্লেন করে সে কোলাহলপূর্ণ জায়গাতে ভালো শুনতে পায়, কিন্তু নীরব বা কোয়েট পরিবেশে ভালো শুনতে পায় না। অনেক সময় সে অভিযোগ করতে পারে যে সবাই আমার সাথে মজা করছে বা কথা বলার অভিনয় করছে। এই রোগটি যখন হয় প্রথম দিকে কিন্তু রোগী বুঝতে পারে না, বা সে অনেক সময় মনে করে যে সবাই তার সাথে ইচ্ছে করেই কথা বলার ভান করছে, কিন্তু সে কিছুই শুনতে পারছে না। কিন্তু ঠিকই বাইরে গেলে বা বাজারে গেলে সে ঠিকই শুনতে পাচ্ছে। এই যে বিশেষ ফেনোমেনা সেটিকেই প্যারাকিউসিস উইলিসি বলে। সাধারণত রোগটি হলে কানের ভিতরে বিভিন্ন রকমের শব্দ, বাজিং সাউন্ড, রিঙ্গিং সাউন্ড বা টিনিটাস টাইপের অস্বাভাবিক শব্দগুলো সে শুনতে পায়। অটোস্ক্লেরোসিসে আক্রান্ত ব্যক্তি মাঝে মাঝেই মাথা ঘুরে পড়ে যেতে পারে, অর্থাৎ ভার্টিগো ডেভেলপ করতে পারে। ট্রিটমেন্ট: অটোস্ক্লেরোসিসে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল উভয় চিকিৎসা ব্যবস্থায় রয়েছে, তবে অনেক ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। সার্জিক্যাল ট্রিটমেন্টের আগে পেশেন্টকে রেগুলার অবজারভেশনে রাখা হয়। সেখানে প্রাথমিক মেডিকেশনে যদি অসুখটি না সারে সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিওরে যাওয়া লাগতে পারে। অসুখের সিভিয়ারিটি, বয়স এবং পেশেন্টের ইচ্ছা অনুযায়ী পেশেন্ট অপারেশন করতে পারে।
অনেক ক্ষেত্রে ডাক্তার তাকে হিয়ারিং এইডও সাজেস্ট করতে পারে। তো অটোস্ক্লেরোসিসের যে সিমটম গুলো আমরা জানলাম, তো এইরকম কোনো সিমটম থাকলে আমরা তাকে সাজেস্ট করব একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার জন্য। তো অটোস্ক্লেরোসিস নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার তাহমিদুর রহমান অর্ণব। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা।